নমস্কার, জগগোপাল মাঝি কিচেনে আপনাদের কাছে একটি নতুন নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, একটা পাত্রে চিড়ে আর মুরগি নিয়ে নিয়েছি এবং গরম জল করে এতে দিয়েছি এবং দেখুন, এবং মেখে নিলাম। এবং এমন খুব ভালোভাবে মাখতে হবে না, জলে ভিজিয়ে দিলাম গরম জলে। এরপরে আমি আম টুকরো করে কেটে নিয়েছি, দুটো আম। এবারে আমটিকে ভালোভাবে চটকে নিতে হবে। মানে আমের যে খোসা আছে তার সেই থেকে জুস বার করে নিতে হবে। এই যে আমি দেখুন জুসগুলো বের করে ফেলেছি এবং হাতে করে একটি চটকে নিচ্ছি যাতে জুসটা মুলায়ম হয়। তার জন্য আমি একটু চটকে নিয়েছি। চটকে নেওয়ার পর এই যে ভেজানো চিড়ে মুরগি গরম জল দিয়ে যে ভেজানো ছিল সেটা দেখুন এখানে নরম হয়ে গেছে এবং সেটাকে ভালোভাবে মেখে নেব। ময়দা যেভাবে মাখে সেইভাবে, এমনভাবে মাখতে হবে যাতে একদম ময়দা মাখার মতো নরম হয়ে যায়। একটু ঠেসে নিতে হবে হাতে করে, খুব ভালোভাবে একটু চটকে নিলাম। এবার আমের জুসটা কিছুটা পরিমাণ দিয়েছি, কিছুটা পরিমাণে আমি রেখে দিয়েছি। এটা পরবর্তীতে আমার কাজে লাগবে। দেখুন, আমের সঙ্গে চিড়ে মুরগি গরম জল দিয়ে এইভাবে মেখে নিয়েছি। এখানে যেহেতু মুরগি দেওয়া আছে সেজন্য আমি মিষ্টি দিইনি, মিষ্টি ব্যবহার করিনি। এবার দিয়ে দিয়েছি কিছুটা ময়দা যাতে একটু শক্ত হয়, যেহেতু এখানে সব কিছুই একটু মানে নরম হয়ে গেছে, ওই জন্য একটু টাইট করার জন্য আমি এই ময়দাটা ব্যবহার করেছি। এটা একটু শক্ত করেও আমরা বানাতে পারেন, তখন ময়দা না দিলেও হবে, যে যেমন পারবেন দিতে পারেন। সুজিও ব্যবহার করতে পারেন। এই যে দেখুন মাখা হয়ে গেছে, মোলায়েম হয়ে গেছে। এবার আমি কড়াইতে দুধ দিয়েছি প্রায় 1 কেজি মতো, একটু পুরু করে ফোটানো ছিল। এইবার আমি ময়দা নিয়ে নিয়েছি, এই যে গোল গোল করে রসমালাইয়ের আকারে আমি বানাবো। আজকের রেসিপিটি হলো চিড়ে মুরগি আর হচ্ছে আম দিয়ে রসমালাই, চিড়ে মুরগির রসমালাই আম দিয়ে। দেখুন, দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে থাকুন কেমনভাবে আমি আজকে রেসিপিটি বানিয়েছি। এই যে এবার আমি গোল গোল করে রসমালাই আকারে আমি এটা বানিয়ে নিলাম। এর সাথে আম দেওয়া হয়েছে বলে কালারটা হলুদ রঙের হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, যেন মনে হচ্ছে কমলা ভোগের মতো আকার গোল গোল করে আমি বানিয়ে নেব পুরো চিড়েটাই। দেখুন, এই যে আমি বানাচ্ছি, আমার প্রায় শেষের দিকে বানানো প্রায় হয়েই গেছে। এবার আমি দুধ ফোটাতে দিয়েছি, তাতে দুটো দিয়ে দিয়েছি এলাচ। দেখুন ঘন হয়ে গেছে, দুধটা পুরো হয়ে গেছে। আঁচটা কমিয়ে দিয়ে দিয়েছি এবং আস্তে আস্তে আমি যে উপকরণটি বানিয়েছি চিড়ে দিয়ে আম দিয়ে সেইটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, একটু নেড়ে নেব। এবার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে যাতে একটু ফোটে, এবার দিয়ে দেব একটা ঢাকা। দেখুন এই যে দিয়ে দিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে। এবার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি ঢাকাটা দিয়ে দিয়েছি। এই যে দেখুন ঢাকাটা খুলে দেওয়ার পর দেখুন এবার টকবক করে ফুটে যাচ্ছে। দেখুন এবার আমি দিয়ে দিয়েছি, এখানে আমি চিনি ব্যবহার করিনি, চিনির বদলে মিছরি, সাদা বাতাসা, লাল বাতাসা ব্যবহার করেছি। দেখুন চিনির থেকেও এই টেস্টটি খুব সুন্দর হয়। আর বাদ বাকি যে আমের জুসটা ছিল এখানে আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে। দেখুন কত সুন্দর রসমালাই, চিড়ে আর আম দিয়ে রসমালাই, ঘি। এবার আমি দিয়ে দিয়েছি একটু ঘি পরিমাণ মতো, যেহেতু এখানে কোনো ঘিটি ব্যবহার করিনি তার জন্য আমি এখানে ঘিটা ওপর থেকে ছিটিয়ে দিয়েছি, সুন্দর সুস্বাদু খেতে হওয়ার জন্য। দেখুন বানানো হয়ে গেছে আমার চিড়ে দিয়ে মুরগি দিয়ে আর আম দিয়ে চিড়ে মুরগির আমের রসমালাই। দেখুন এবার আমি ওপর থেকে দিয়ে দেব কাজু কিশমিশ, যে কোনো কিছু, কাজু কিশমিশ, চেরি দিতেও পারেন, জাফরানও দিতে পারেন। দেখুন কত সুন্দর লাগে, কেশর, জাফরান অবশ্য নয়, সরি এটা আমি বলে কেশর দিতে পারেন আপনারা। এই যে দেখুন আমি এখানে কিশমিশ আর বাদাম দিয়েছি, কাজু কিশমিশও দিতে পারেন আপনারা। আমি এখানে আমার ঘরে যে উপকরণ ছিল সেই দিয়েই বানাবার চেষ্টা করেছি। এখানে আমি দিয়ে দিয়েছি বাদাম।